মাত্র 200 থেকে 250 টাকা খরচ করে ভুড়ি অথবা বট ভাজা কে না খেতে চায় ভাই। এটা রান্না করার পরে আপনি যদি কাউকে চোখ বন্ধ করে খাইয়ে দেন তাহলে সে কখনোই বুঝতে পারবে না এটা ভুড়ি ভাজা খাচ্ছে নাকি অন্য কিছু। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেক সুস্বাদু একটা রেসিপি, যারা অনেকেই আছেন লোকলজ্জার ভয়ে বলতেই পারেন না, এটাও তাদের অনেক বেশি পছন্দের একটা খাবার। আজকের রান্নার জন্য এখানে আমি একটা খাসি মুরগির চামড়া নিয়েছি, আর এটা কিন্তু অনেক মোটা হয়, একদম ভুঁড়ির মতো। সাথে নিয়েছি পা, পাখনা, গিলা, কলিজা, যা কিছু ছিল এগুলো সব কিছুই নিয়ে নিয়েছি। এবার এই চামড়াটা খুব সুন্দর করে পরিষ্কার করে তারপর আগুনে ঝলসে নিয়ে এই যে সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর পাগুলো মাঝখান থেকে কেটে ছোট ছোট করে নিয়েছি। এতে করেই খেতে অনেক বেশি ভালো লাগে, আর এই স্কিনটা কিন্তু ছোট ছোট করে কেটে নিলে একদম ভুঁড়ির মতো মনে হয়, মানে বট ভুঁড়ি আমরা যেভাবে খাই না, ঠিক ওরকমই স্বাদ হয়। তো আজকের রান্নার জন্য আমি আগে মশলাটা দিয়ে মেখে নিব। তার জন্য দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দেবো এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দিয়ে দেবো বড় এলাচ আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে। সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, সেই সাথে দিয়ে দেবো 1 চা চামচ করে ধনে গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা 3 টেবিল চামচ পরিমাণ। এবার এইগুলো খুব সুন্দর করে মেখে নিব। আর এই পর্যায়ে কিন্তু আমি তেল দিব না, কারণ এই চামড়া থেকেই কিন্তু অনেক তেল উঠে, তাই এই পর্যায়ে কিন্তু আমি তেল দিচ্ছি না। আপনি চাইলে কিন্তু 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিতে পারেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে এটা মেখে নিয়েছি। যত ভালোভাবে মাখানো যাবে এটার কিন্তু টেস্ট বেড়ে যাবে। তো এখন এই রান্নাটা আমি প্রেশার কুকারে করব, যেহেতু এটা খাসি মুরগির চামড়া, এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে। তাই এবার একটা প্রেশার কুকারের মধ্যে এই মেখে নেওয়া সব কিছু দিয়ে দেব। দিয়ে এবার ওই যে পাত্রটা ছিল ওই পাত্রটা ধুয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। এতে করে চামড়াটা সিদ্ধ সহজে হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে শুধুমাত্র 3টা ছিটি দিয়ে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন প্রায় 3টা ছিটি দিয়ে বাষ্প বের করে নিয়ে এখন এটা বেশ ভালোভাবে নেড়ে দেব। আর এবার এর মধ্যে কয়েকটা আলু দিয়ে দেব। আমার কাছে এই রেসিপিতে একটুখানি আলু দিলে খেতে অনেক ভালো লাগে। সাথে দিয়ে দেবো 3টা রসুন, মানে গোটা রসুন ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে শুধুমাত্র 2টা সিটি দিয়ে নেব। এতে করেই কিন্তু সব কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 2টা সিটি দেওয়ার পরে এই যে বাষ্পটা বের করে ঢাকনা খুলে নেড়ে দিয়েছি। এখন এটা বাগার দেব, আর এইটাই কিন্তু মূল টেস্ট বাড়িয়ে দেবে আপনার এই রান্নাটার। তো চুলায় একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর দিয়েছি শুকনো মরিচ। তারপর যখন এই যে এরকম লাল লাল হয়ে আসছে তখন এর মধ্যে দিয়ে দেব রাঁধুনি। আর এটা কিন্তু রাঁধুনি ওই যে গুঁড়ো মশলা পাওয়া যায় সেটা কিন্তু না, এটা হচ্ছে গোটা রাঁধুনি। তো এটা দেওয়ার পরেও কী যে অপূর্ব একটা ফ্লেভার আসছিল, মানে আপনাদেরকে তো আমি বলে এটা বোঝাতে পারবো না। আপনারা যারা একবার এভাবে রাঁধুনি ফোড়ন দিয়ে রান্না করবেন তাহলেই বুঝতে পারবেন এটার কত সুন্দর একটা ঘ্রাণ আসে। তো এ তো তারপরে এটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সেই যে আগে থেকে রান্না করে রাখা সব কিছু। তারপরে দিয়ে দিলাম এখানে 4-5টা কাঁচামরিচ, সেই সাথে দিয়েছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। আর এটা কিন্তু কয়েকদিন আগে আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আর এই মশলাটা দিয়ে আপনারা কিন্তু চাইলে গরু, খাসি, মুরগি, রোস্ট, রেজালা, বিরিয়ানি থেকে শুরু করে সব কিছুই কিন্তু রান্না করতে পারবেন। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি সব কিছু দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। আর এটা তো রান্না করার পরে ভাই কোনোভাবেই বসে থাকা সম্ভব না, সাথে সাথেই কিন্তু আমি এই যে গরম ভাত নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। আচ্ছা, অনেকেই আছেন কষ্ট করে মুরগির চামড়াটা নিতে চান না, যদি একটু কষ্ট করে এভাবে রান্না করেন তাহলে খেতে এত ভালো লাগে। আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্ট করে জানাবেন। আর এই জিনিস খেতে কে কে পছন্দ করেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন, একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।